এভাবে কচু পাতার ভর্তা বানালে এক নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। কচু পাতার ভর্তা রেসিপি, কচু শাক ভর্তার রেসিপি। বিশ্বাস হচ্ছে না তো? অবশ্যই ছোট্ট ছোট্ট স্কিপের মাধ্যমে দেখিয়ে বুঝছেন। ঠিক যেরকম শাকটা আছে সেম শাকের কালার একই রকম, কোনো ভিন্ন স্বাদে ভিন্ন রকমে হয় নাই, আর কোনো মশলা জাতীয় কিছুই ব্যবহার করি নাই। অবশ্যই পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। ছোট্ট ছোট্ট স্কিপ দেখলে আশা করি আপনারা বুঝতে পারেন কচু পাতার ভর্তাটা কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হতে যাচ্ছে। এখানে ঠিক সেম 20 টাকার কচু পাতা নিয়ে নিলাম, সাথে কিন্তু কচু শাকও আছে। পুরোটা দিয়েই কিন্তু আজকে কচু শাক ভর্তার রেসিপিটা তৈরি করব। কচু শাক ভর্তা যদি এভাবে বানান আপনি এক নিমিষে প্লেটের সব ভাত শেষ হয়ে যাবে। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর এখানে আজকে শুরু করলাম কচু পাতার ভর্তার রেসিপিটা, সাথে কচু শাক ভর্তার রেসিপি। অনেকেই শিলফাড়া বাটি করে, শিলফাড়ায় বাটার ঝামেলা ছাড়াই কিভাবে এত মজাদার হয়ে রান্না করলাম আমি, আপনাকে আজকে সেই ভিডিওটাই দেখতে হবে। আর যারা কচু পাতা ধোয়ার সময় আপনাদের হাতে চুলকায় তাদের জন্য থাকতেছে টিপস অ্যান্ড ট্রিক্স। আপনি অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকুন। আর শেষ পর্যায়ে যে একটি উপকরণ ব্যবহার করব এর স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ। কচুর শাকগুলো অলরেডি পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং মধ্যখানে কয়েকটা কচু পাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি প্লেটটা। আশা করি প্লেটটা যেমন সাজানো হয়েছে ভর্তাটাও কিন্তু সেম তেমনই মজা হয়েছে। দেখুন ছোট ছোট কেটে নিয়ে এখন একটা পাতিলায় সেই কচু শাকগুলো দিয়ে দিলাম। আর এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ আর লবণ দিয়েই কিন্তু আজকের ভর্তার রেসিপিটা। বাড়তি কিন্তু কিছুই নাই, মাছ নাই ভিতরে, মাংস নাই ভিতরে, ঝামেলা ছাড়াই একদম খুবই সহজ সিম্পল ঘরোয়া কচু পাতার ভর্তার রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসলাম। অবশ্যই যাদের যাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি ওপেন করে দেবেন, এবং কিনা আমাকে বন্ধু করছেন সেটাও জানিয়ে যাবেন। অবশ্যই আপনার পরিবারে যেতে একটু সময় লাগবে না আমার, আমি এতটাই অ্যাক্টিভ থাকি সব সময়। তা এখন দেখুন একটা পাতিলায় দিয়ে সেগুলোকে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর অনেকে ঘুটনি দিয়ে ঘুটে, আমি কিন্তু কিছুই করব না, আমি এই খুন্তিটার সাহায্যেই কিন্তু আমার এই কচু পাতাগুলো খুবই নরম এবং তুলতুলে হয়ে যাবে। সেগুলোকে কিন্তু আপনি শুধু লাড়াচাড়া করবেন মাঝে মধ্যে, জাস্ট এটাই, লাড়াচাড়ার মধ্যেই কিন্তু এই কচু পাতা শাকগুলো একদম নরম হয়ে যাবে। আর আপনারা যারা হাত চুলকায় কচু পাতা যখন আপনারা ধোন তখন যখন হাত চুলকায়, আপনাদের জন্য খুবই সহজ একটা পদ্ধতি, যখন আর আপনার হাত চুলকাবে না ওই একটা সিস্টেম, গোপন সিক্রেট বলে দিতেছি। সেটা হলো আপনি যখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নেবেন সেটাকে একটা তোয়ালে দিয়ে হাতটা মুছে এবং কিনা কিছুটা গ্যাসে জ্বালিয়ে দিয়ে সেখানে হাতটাকে ভালো করে হালকা হাতে একটু চেকে নেবেন, তাহলে আপনার হাত আর কখনোই চুলকাবে না। দেখুন এইভাবে কিন্তু আমার ভর্তাটা অলরেডি পানি শুকিয়ে নিয়েছি আমি, এবং কিনা দেখুন কিচ্ছু ব্যবহার করি নাই, শুধু খুন্তিটার সাহায্যেই কিন্তু আমার এই কচু পাতাগুলো একদম নরম হয়ে গেছে, সেগুলোকে কিচ্ছু করতে হয় না। এই যে পানিটা শুকিয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে একটুখানি তেল দিয়ে একটা পাতিলায় 4টা শুকনো লঙ্কা কিন্তু ভাজি করে নিচ্ছি। আর গোপন টিপসগুলো জানতেই আপনাকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তেল দিয়ে সেখানে পেঁয়াজ এবং রসুন এবং কিছুটা কাঁচা লঙ্কা, ফ্লেভারটা অনেক ভালো আসবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে, তাই আরও 2-3টে কাঁচা মরিচের টুকরো দিয়ে দিলাম। সেগুলো কিন্তু ভাজা করে হয়ে এখন আমি এদিক দিয়ে দেখুন তেলের মধ্যে কচু পাতার শাকগুলো দিয়ে দিয়েছি এবং কচু পাতার শাকগুলো ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। টিপস অ্যান্ড ট্রিক্স হিসাবে থাকতেছে আপনার জন্য শুকনো লঙ্কা। খুব লাস্টে যদি আপনি একটু শুকনো লঙ্কা ছিটিয়ে দেন তাহলে তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ।
এই যে দেখুন শুকনো লঙ্কা ছড়িয়ে ছিটিয়ে দিয়েই কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজি করে উঠিয়ে নিয়েছি। আর সেখানে পরিবেশনার জন্য 3 টুকরা লেবু, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ভাত খাওয়ার সময় একটুখানি যদি লেবু থাকে আর একটু শুকনো লঙ্কা দিয়ে যদি কচু পাতাটা মেখে ভাত খান, আপনার আর মুরগির মাংস, গরুর মাংস কিছুরই প্রয়োজন হবে না, সাথে তো মাছও লাগবে না। তাই অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। আল্লাহ হাফেজ।